আজকে খুবই স্বাস্থ্যকর উপায়ে আপনাদেরকে মেয়োনিজ তৈরি করে দেখাবো। আর এটা খেতে এত মজা, মানে এটা যে কোনো কিছুর সাথে খাওয়া যায়। ব্রেড, পরোটা, রুটি বা লুচি যে কোনো কিছুর সাথে খেতে পারবে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্বাস্থ্যকর উপায়ে মেয়োনিজ তৈরির পুরো রেসিপি। তো মেয়োনিজ তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 2টা ডিম। ডিমটাকে হালকা সতে করে নেব। এই ধরেন 1 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর ডিমটাকে আমি তুলে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ডিমটাকে কিন্তু বেশি ফ্রাই করার কোনোই দরকার নেই, হালকা ফ্রাই করে নিলেই হবে। তো ব্লেন্ডার জারে ডিমটাকে নিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম, একটা কাঁচা মরিচ আর অল্প ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা কিন্তু পুরোপুরি অপশনাল, এটা না দিলেও চলে। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, 2 কোষ দিয়ে দিচ্ছি রসুন, 1 ফালি দিয়ে দিচ্ছি লেবুর রস। আচ্ছা, আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনিগারও অ্যাড করতে পারেন। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি বাটার, আর বাটারের পরিবর্তে আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। সব উপকরণ খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই মেয়োনিজটা অনেক ঠিক হয়ে আছে, আর এটাকে একটু পাতলা করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানিটা অ্যাড করে দেওয়ার পর আবারও খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করে নেওয়ার পর দেখেন এর টেক্সচারটা কত সুন্দর এসেছে। এটা দিয়ে যে কোনো কিছু খাওয়া যাবে। বার্গার, স্যান্ডউইচ বানালে এত মজা হবে, যে কোনো ভাজা পোড়ার সাথে ডিপিং করে খেতেও অনেক বেশি টেস্টি লাগবে। আচ্ছা, এই মেয়োনিজে আমি যে ধনেপাতাটা ইউজ করেছি, আপনারা চাইলে এই ধনেপাতা না দিয়েও এটাকে মেয়োনিজ তৈরি করে নিতে পারেন। এতে করে এটার কালারটা একটু সাদাতে আসবে, মানে আসল মেয়োনিজের মতো মনে হবে। আর যদি একটু টমেটো সস অ্যাড করে দেন তাহলে কালারটা আরও সুন্দর আসবে আর খেতেও আরও অনেক বেশি ভালো লাগবে। তো আমি যেহেতু গ্রিন লাভার, তার জন্য আমি এখানে ধনেপাতাটা দিয়েছি। আমার কাছে গ্রিন সব ভেজিটেবল শাকসবজি অনেক ভালো লাগে, তাই আমি এই মেয়োনিজটাকে গ্রিন কালার করেছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিবেন, এতে করে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।